যারা বলেন আপু কিভাবে আপনি ভিডিও করেন পারফেক্টলি আপনার ভিডিওগুলো হয়, আপনি বিজনেস সংসারের কাজ এবং টেলারের কাজ কিভাবে একসাথে করতেছেন, আমরাও আপনার মতো করতে চাই, তাদের জন্য আজকের ভিডিওটা। কোনো কিছু এত সহজ না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে হচ্ছে এই যে সুন্দর যে আমার কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে চেয়েছিলাম কাটিং এবং সেলাই দুইটাই একসাথে শেয়ার করি, পরে দেখলাম ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, আপনারা এত লম্বা ভিডিও দেখতে পছন্দ করবেন না, তাই পাটে পাটে আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং হচ্ছে আপনাদের সাথে কিছু গল্প করব। তো যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমি যেন যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। যেহেতু আজকে জর্জের জামা কাটিং করব, তো আমি সবসময় কি করি, ব্যাক পার্টটা আগে বিছাই, তারপর হচ্ছে ফলসের কাপড়, তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট। আর এখানে যেহেতু গজ কাপড় দিয়ে জামাটা, তো সেক্ষেত্রে আমার হচ্ছে কি একসাথে কাপড় ছিল, আমি মাঝখান থেকে আর কাপড়টা কাটি না। এটা যদি একটা 3 পিস হতো তাহলে এটা পাটে পাটে থাকতো, তো আমার জন্য সুবিধা হতো। তো আমি মাঝ বরাবর দাগ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে 2.5 হাত পান্নার 2.5 গজ কাপড়, যেহেতু এটা গজ কাপড় তো এখানে হচ্ছে 2.5 গজ কাপড় ছিল। তো এখন আমি এখানে হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমি এখানে ফলসের কাপড়টা কিন্তু উপরে মানে বসিয়ে নিয়েছি ভালোভাবে। আমি আগে হচ্ছে যেটা আমার বডির কাপড় মানে মেন কাপড়, সেটাকে আমি ভালোভাবে পিন আপ করে তারপর হচ্ছে ফলসের কাপড় বসাইছি। ফলসের কাপড়টাও কিন্তু আমি ভালোভাবে পিন আপ করে নিয়েছি। এখন হচ্ছে বডির মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে হচ্ছে দাগ টেনে নিচ্ছি। যার জন্য বানাচ্ছি তার বডি হচ্ছে 41, বাট আমাকে সে বলেছে এটা 42 দিতে, তো আমি হচ্ছে সেই অনুযায়ী এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি। আসলে হচ্ছে জর্জের জামা সবসময় কিন্তু অন্য কাপড়ের থেকে 1 ইঞ্চি বেশি রাখতে হয়, কারণ এটার মধ্যে ফলস অ্যাড হয়। যে কাপড়গুলোতে আপনার ইনার অ্যাড হবে সেগুলি মাস্ট বি অন্যান্য কাপড় থেকে 1 ইঞ্চি বেশি পরিমাণে নিতে হবে। তো অনেক আপু আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কিভাবে ভিডিও করেন, কি দিয়ে ভিডিও করেন। আসলে আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো হেল্পিং হ্যান্ড না, আমি জাস্ট একটা সেলফি স্টিক দিয়ে মানে সেলফি তোলার যে ট্রাইপডগুলো সেটা দিয়ে ভিডিও করি, আর একা একাই ভিডিও করি। ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো আসে না। অনেক সময় হয় কি হাতার মধ্যেও কিন্তু জোড়া পড়ে, বাট এটার হাতায় জোড়া পড়বে না। তো আমি যেহেতু নর্মালভাবে ভিডিও করি, ভিডিও এডিটিং ওরকম ভালো প্রফেশনালভাবে পারি না, তারপরে মোটামুটি যা পারি আলহামদুলিল্লাহ মানে মোটামুটি চলে। আর আজকে হচ্ছে আমার 3টা কাস্টমার আসছে, বাট ব্যাড লাক, আমার 3টা কাস্টমার, একটা কাস্টমার আমার কাছ থেকে আজকে একটা 3 পিসও নেয়নি। তো অনেকে বলেন না যে আপু আপনার এত সেল কিভাবে হয়, আপনার সবসময় সেল হয় না। আরে আপুরা সবসময় সেল হয় না, সেল যখন হয় আলহামদুলিল্লাহ একদিনে 4টা 5টা 6টা 3 পিসও সেল হয়। আবার যেদিন সেল না হয় সেদিন একটাও হয় না, যেমন আজকে 3টা কাস্টমার আসছে বাট কেউ একটা 3 পিসও নেয় না। তো এটা হচ্ছে লাখ লাখ যখন কাজ করে ভালো, আর যখন করে না তো করে না। তো আমার এখানে স্যালোয়ারের কাপড় কম ছিল, যে ওনার স্যালোয়ারের কাপড়ের লম্বায় আমাকে হচ্ছে 39 ইঞ্চি রাখতে হবে, বাট এটা টোটাল লম্বায় ছিল 38 ইঞ্চি। তো আমার উপরে হচ্ছে প্যান্টের মতো করে এক্সট্রা পট্টি দিতে হবে। তো আমি 5 ইঞ্চির মতো একটা প্যান্ট দিব। ওই যে আমার ছেলে দেখছেন দুষ্টামি করতেছে, ভিডিও করতে গেলে সে অনেক ডিস্টার্ব করে, তার মধ্যে তার বাবা চলে আসছে। আমি এটা রাত্রে কাটতে বসি, তো তারা হচ্ছে গোসল করতে যাবে রাত্রে, তো ছেলের বাবা প্যান্ট চেঞ্জ করতেছিল, আমি পরে বকা দিছি যে ভিডিওতে আসতেছো। পরে সে চলে যায়, আর আমার ছেলে প্যান্ট চেঞ্জ করে তারা গোসলখানা যায়, গোসল করতে এই ফাঁকে আমি ঝটপট করে কাপড়টা কেটে নিই। তো আমি ভাবছিলাম এটা রাত্রেই সেলাই করতে বসবো, কিন্তু হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড চলে আসছে আর সে সারাদিন ডিউটি করে আসছে, তো তার এখন রেস্টেরও ব্যাপার আছে। তো ঝটপট করে আমি কাপড়টা কাটি। তো হচ্ছে আপনারা দেখতে থাকেন। আর এটার নিচে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে প্যান্টের, তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর উপরেও হচ্ছে আমার এটা জোড়া পড়বে, কারণ এটার লেন্থ খুবই কম ছিল, যেহেতু 38 ইঞ্চি। এই যে দেখেন আমি কিভাবে জোড়াটা দিচ্ছি, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি যেহেতু 5 ইঞ্চি উপরে পট্টি দিব, তো আমি এখানে সমানভাবে কাপড়টা নিয়ে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে নিয়েছি, কারণ এই 1/2 ইঞ্চিটা আমার হচ্ছে সেলাইয়ের মধ্যে যাবে। তো 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় উপরে উঠায় নিয়ে পরে আমি হাইয়ের যে মাপটা নিয়েছিলাম 16 ইঞ্চি, সেই বরাবর হচ্ছে একটা দাগ টেনে নিয়ে এটাকে এখন আমি কেটে দিব। আর এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, অনেক সময় আছে যে ছোট বড় হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।